ডিম আমাদের সবার পছন্দের একটা জিনিস। আমরা সবাই কম বেশি ডিম খেতে ভালোবাসি। আর ডিমের নানান রকম পদ আমরা রান্না করি। আর এইটা একবার বানিয়ে দেখুন। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা, এখন সব সময় পালং শাক পাওয়া যায়, ধনেপাতা পাওয়া যায়। খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। দেখুন, আমি ডিমটাকে কুকারে সেদ্ধ করব। এখন সময় খুব কম, তাই কুকারের মধ্যে জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 6খানা ডিম নিয়েছি। সমস্ত জলের মধ্যে দিয়ে আমি সিটি মেরে দেবো। এটা 3টে সিটি মারবেন, তাহলেই হয়ে যাবে ডিমটা সেদ্ধ। ডিমটা সেদ্ধ করতে দিয়ে আমি দেখুন এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 8 কোয়া রসুন, আর আছে আমার আদা, 1.5 ইঞ্চি মতো আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা, অল্প একটু ছোট বাটির 1 বাটি ধনেপাতা, 7-8টা কাজু, আর মিডিয়াম সাইজের একটা টমেটো। সমস্ত কিছু আমি একবারে রেডি করে নিয়েছি। এদিকে আমার ডিমের সিটিও পড়ে গেছে। আর ডিমটা সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য আমি কুকারে করি। এবার আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি ফুটতে। তার মধ্যে আমি 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের বোলের পালং পাতা নিয়েছি আমি, শুধু পাতা, ডাঁটি বাদ দিয়ে। আপনারা একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই। ধনে পাতা কিংবা পালং পাতা যদি মানে একদম মাপ অনুযায়ী দিতে হবে, তার কোনো ব্যাপার নেই। 6টা ডিমের জন্য আপনারা একটুখানি আন্দাজ করে নেবেন। মোটামুটি এইটা দিলেই ভালো, মানে 3 জনের মতো গ্রেভি তৈরি হয়ে যাবে। আপনারা খেতে পারবেন 3জন মানুষ এই রেসিপিটা দিয়ে। আর দেখুন, পালং শাকগুলো কথা বলতে বলতেই 1 মিনিটের মধ্যে একটুখানি নরম মতো হয়ে গেল। জাস্ট একটু নরম করতে হবে, আর কিচ্ছু নয়, সেদ্ধ নয়, কিচ্ছু নয়। এবার ওখান থেকে ডাইরেক্ট তুলে আমি একদম ঠান্ডা জলে দিয়ে দিলাম। কারণ এটা দিলে আপনারা সবাই জানেন, গরম থেকে তুলে ঠান্ডায় দিলে আমার কালারটা ঠিক থাকবে। এখানে 2 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার যে ডিমগুলোকে সেদ্ধ করেছিলাম সেটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। ডিম ছাড়ানো তো আপনারা সবাই জানেন, সেটা আর নতুন করে কিছু দেখালাম না। এবার এই ডিমগুলোর গায়ে একটু চেরা লাগিয়ে দেবো। আপনারা সাইড দিয়েও করতে পারেন, লম্বা লম্বি, আমি আড়ে আড়ে করেছি। এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে ডিমটা কাটতে কাটতে। এবার এর মধ্যে আমি যে সমস্ত ডিমগুলো রেখেছিলাম কেটে ছেড়ে দিলাম, সমস্ত ডিম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে নেবো। দিয়ে একটুখানি ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। খুব যে লালচে করে ভাজতে হবে তার কোনো নেই, একটু জাস্ট কালার আসবে তাহলেই হবে। যেহেতু হলুদ পড়েছে, অটোমেটিকই আমার কালার চলে আসবে খুব তাড়াতাড়ি। এবার আমি ডিমগুলোকে সমস্ত প্লেটের মধ্যে উঠিয়ে নেবো। সব এক এক করে প্লেটে উঠিয়ে নেওয়ার পরে দেখুন, যেই তেলটা পড়ে আছে অবশিষ্ট, সেই তেলটাই আমি ইউজ করব। সেই তেলের মধ্যে আমি যে সমস্ত মানে পেঁয়াজ, আদা, রসুন রেখেছিলাম সমস্ত দিয়ে দেবো, খালি ধনেপাতা বাদে। অনেকে ধনেপাতা দেয়, কিন্তু আমি ধনেপাতাটা এমনি কাঁচা অবস্থাতেই মানে একটা সুন্দর স্মেল আসবে, সেই জন্য রেখে দিই। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করতে করতে দেখবেন ভাজবেন না, শুধু কালারটা চেঞ্জ হবে। কালারটা চেঞ্জ হওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করতে দিন। এবার যেই পালং পাতাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিংড়িয়ে আমি মিক্সির বোলে দিয়ে দিলাম। এবার ধনেপাতা যেটা কাঁচা রেখেছিলাম সেইটাও এর সঙ্গে দিয়ে দেবো। চাইলে এর সঙ্গে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আরেকটা মিক্সির বোলে যে সমস্ত মশলাটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দুটোই আমি পেস্ট করে নেবো। এবার এখানে আমি আরো 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। দিয়ে এবার যেই মশলাটা আমি মানে পেঁয়াজ, আদা বাটা এগুলো সমস্ত পেস্ট করেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াতে থাকবো। ভালো করে একটু বাটি জল ধুয়ে নিলাম, মিক্সির বাটির জলটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু কষা, যেহেতু আমার মশলা মানে পেঁয়াজগুলো ভাজা আছে, সেই জন্য আমাকে না বেশিক্ষণ টাইম লাগবে না করতে, আর গন্ধটাও তাড়াতাড়ি চলে যাবে, খুব সহজভাবেই হয়ে যায়। পেঁয়াজ ভেজে রান্না করতে অনেক টাইম লাগে। 2 টেবিল স্পুন মতো আমি দই ফেটিয়ে রেখেছিলাম। এটার মধ্যে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে কিংবা বন্ধ করে দেবেন, দিয়ে দইটা একটু মিশিয়ে দিয়ে তারপর আবারও ভালো করে কষতে থাকবেন। এই ধরুন 2-3 মিনিট কষতে কষতে আমি এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো। আর কিচ্ছু না, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরো ভালো করে কষতে থাকবো। দেখুন আমার কষা হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়ছে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। স্বাদ মতো নুন দিয়ে আমি আবারও এটাকে কষতে থাকবো। 2-3 মিনিট ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কম করে এইভাবে কষাতে থাকবো। দেখুন আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পালং পাতাটা যেটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন পালং পাতাটা। দিয়ে ওই মিক্সির গায়ে যে সমস্ত পালং পাতার রসটা লেগে রয়েছে সেটাকে ফেলে দেবেন না, ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে ঢেলে দিন। দিয়ে এখানেও আরো আপনি 2-3 মিনিট
বা কষাতে থাকুন। দেখুন আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, সাইড থেকে ছাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন যখন আমার কষানো হয়ে যাবে তখন সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করবে। অল্প অল্প তেল ছাড়ছে এর মধ্যে। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। আপনারা পুরোটাই কাঁচা লঙ্কায় করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল ছিল না, পরে আমি দেখলাম টেস্ট করে, সেই জন্য আমি দিলাম, নালে আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করি। এইবার ভালো করে আরো মিনিট 5 আমি কষাবো। দেখুন এবার কষাতে কষাতে আমার সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়ে, একঘেয়ে ডিমের কারি, ডিমের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে তার থেকে বেরিয়ে সেই রান্নাটা করে দেখবেন। আমি এবার এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আমার গ্রেভিটা অলরেডি রেডি হয়ে আছে, এর আর বেশি কিছু করতে হবে না। আরো 2-3 মিনিট মতো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমটা আমার সাইড থেকে কাটা কাটা করা আছে, তো ওইটা ফুটতে ফুটতেই ওর মধ্যে কিছুটা মশলা ঢুকে যাবে। আপনারা একটুখানি নাড়াচাড়া, আর গ্যাসের ফ্লেম কিন্তু কম রাখবেন। আমি গ্রেভিটা রেখেছি মোটামুটি, এই যে গ্রেভিটা হয়েছে 3 জন আরামসে খেতে পারবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। বিশ্বাস করুন আমার তো সব থেকে বেশি ভাত দিয়ে এটা খেতে ভালো লাগে। এর সঙ্গে রিং করা 2-4টে পেঁয়াজ নিয়ে নেবেন সাইডে। আমি এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে আরো 2-1 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আমার রেডি হয়ে গেছে। এর উপরে অল্প করে একটু ক্রিম ছড়িয়ে দিলাম, শুধু দেখার জন্য, না কোনো টেস্ট আসবে। আর যদি না থাকে আপনারা দেবেন না, খেতে কিন্তু তাতেও অত্যাধিক সুন্দর হবে।